আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মূলত ইংলিশে একটি টপিক নিয়ে পড়াবো, সেটা হচ্ছে ভার্ভ। ভার্ভ হচ্ছে আমাদের ইংলিশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। অ্যান্ড আজকে হচ্ছে আমরা ভার্ভের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। ভার্ভ কত প্রকার, অ্যান্ড ভার্ভের প্রতিটা প্রকার ভেতরে কতগুলো এক্সাম্পল পসিবল, অ্যান্ড কত ধরনের সিস্টেমেটিকভাবে আমরা এটা শিখতে পারবো, আজকে সেটাই আমরা শিখবো। তো মূলত আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো কাজ যে কোনো ধরনের কার্যক্রম আমরা যাই করি না কেন সবগুলোকে ভার্ব বলা হয়। তো আমরা আজকে মূলত ভার্বের ক্লাসিফিকেশন শিখব। তো চলো শুরু করি। আমি আছি তোমাদের মুনিম ভাইয়া, বর্তমানে পড়াশোনা করছি সাউথ ইস্ট সিএসি ডিপার্টমেন্ট। ওকে ওকে সো আমরা ক্লাসটি শুরু করতেছি। আচ্ছা, আমরা মূলত ভার্ব সম্পর্কে জানবো। এখন ভার্ব সম্পর্কে জানার আগে আমাদের বুঝতে হবে হচ্ছে ভার্ব কি, যে কোনো কাজ করাকে মূলত ভার্ব বলা হয়। অ্যান্ড আমাদের ভার্ব মূলত দুই প্রকারে ডিভাইড করা যায়। আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট জাস্ট আ সেকেন্ড। ওকে, ভার্ব মূলত দুইটা ভাগে ডিভাইড করা যায়, সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, সেকেন্ড হচ্ছে নন ফাইনিট ভার্ব। ওকে, ফাইনিট ভার্ব হচ্ছে যেটা দেখে হচ্ছে আমরা টেন্স চিনতে পারবো, সহজ কথা টেন্স চিনা যাবে, সেটাকে বলে ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব হচ্ছে টেন্স চিনব না। সো এই দুটো হচ্ছে বেসিক ডিফারেন্স আমাদের নন ফাইনিট অ্যান্ড ফাইনিট ভার্বের মধ্যে। ওকে, সো আমরা আরও ডিটেলস ক্লারিফিকেশনে চলে যাই। ফাইনিট ভার্ব আবার দুই প্রকার। ফার্স্ট অফ অল হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, এখন প্রিন্সিপাল ভার্ব আবার তিনটা ভাগে ডিভাইড করা যায়। এই তিনটা ডিভিশন হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা কিছুক্ষণের মধ্যে এটা ডিটেলস সম্পর্কে জানবো। অ্যান্ড আফটার দিস হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, এটা সম্পর্কে আমরা ডিটেলস জানবো। অ্যান্ড হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের রেগুলার স্টাডির ক্ষেত্রে লিঙ্কিং ভার্বের ইউজেস অনেক বেশি। ওকে, তো এরপর চলে যায় হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব কিন্তু আমরা অনেক ইউজ করি, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ। সো অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটি হচ্ছে প্রাইমারি ভার্ব অ্যান্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে মডেল অক্সিলারি। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব আমরা কিছুক্ষণ আগে বলেছি এটা আমরা টেন্স চিনতে পারবো না, সেগুলোকে বলা হয় নন ফাইনিট ভার্ব। ওকে, তো মূলত নন ফাইনিট ভার্ব তিনটি ভাগে ডিভাইড করা হয়। তিনটি ভাগ হচ্ছে তোমার জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফাইনিট। এই তিনটি ভাগে মূলত এটা ডিফাইন করা হয়। এখন জেরান্ড কি কাকে বলে? জেরান্ড হচ্ছে যেগুলো হচ্ছে নাউন আকারে বসে, যেগুলো হচ্ছে নাউন আকারে বসে সেগুলো কি মূলত জেরান্ড বলা হয়। অ্যান্ড পার্টিসিপলের মধ্যে আবার তিনটা ডিভাইশন রয়েছে, আমি সবগুলো এক্সপ্লেনেশন করব, জাস্ট তোমাদের ক্লারিফিকেশনটা দেখা দিচ্ছি। প্রেজেন্ট ফর শিওর, পাস্ট হবে V2, পারফেক্ট যেটা হবে সেটা হবে তোমার হ্যাভ হ্যাজ, ভার্বের V3। ওকে, আর এটা হবে তোমার ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট। ওকে, আর এরপর হচ্ছে ইনফাইনিটিভ। ইনফিনিটিভ, আচ্ছা এরপর হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মূলত দুই প্রকার, একটা হচ্ছে টু ইনফিনিটিভ, একটা হচ্ছে তোমার বিয়ার ইনফিনিটিভ। ওকে, মূলত এটাই ছিল আমাদের ক্লারিফিকেশন। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। আমি জাস্ট শর্টলি একবার ব্রিফ করে যাই। ফাইনিট, নন ফাইনিট, টেন্সে চিনতে পারবো, টেন্স চিনা যাবে, আর হচ্ছে এটা টেন্স চিনা যাবে না। এটা তিন প্রকার, ইনফাইনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। জেরান্ড হচ্ছে নাউন, এটা হচ্ছে তোমার পার্টিসিপল প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট হতে পারে। অ্যান্ড এটা হচ্ছে তোমার টু ইনফিনিটিভ হতে পারে, বিয়ার ইনফিনিট হতে পারে। এই দুটো হচ্ছে আমি এক্সপ্লেন করবো তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনিট ভার্ব যেটা হচ্ছে টেন্সে চিনা যায়, সেটা হচ্ছে তোমার দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি হতে পারে। প্রিন্সিপাল, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব, এই তিনভাবে হতে পারে। ওকে, আই হোপ এটা বুঝতে পারছো। আমরা হচ্ছে এখন নেক্সট টপিকে চলে যাই। তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো ইফ ইউ ওয়ান্ট। ওকে, মুভিং টু দ্য নেক্সট টপিক। আচ্ছা, ভার্ব আরও দুইটা ভাগে ডিভাইশন করা যায়, ক্লারিফিকেশন আনা যায় ভার্বের মধ্যে, সেটা হচ্ছে স্ট্রং ভার্ব
অ্যান্ড আরেকটা হচ্ছে উইক ভার্বস। স্ট্রং ভার্বস, উইক ভার্বস। আমরা মূলত স্ট্রং উইক বলি মানুষের ক্ষেত্রে বা বিভিন্ন গেমের ক্ষেত্রে, যে একজন স্ট্রং একজন উইক, সো ভার্বের ক্ষেত্রে ব্যাপারটা সেমভাবে ওয়ার্ক করবে। তো মূলত ভার্ব দ্যাট চেঞ্জ ভাওয়েল ইনটু পাস্ট টেন্স, যেমন সুইম, সুইমের মধ্যে হচ্ছে আইটা হচ্ছে ভাওয়েল, এটা হচ্ছে চেঞ্জ হয়ে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট এটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে শুধু ভাওয়েলটা চেঞ্জ হবে, যেমন হচ্ছে আইটা ইউ হয়ে গেছে। সো এই ধরনের যে ভার্বগুলো থাকবে সেগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব। যেমন হচ্ছে ড্রিঙ্ক, আইটা হয়ে এ হয়ে যাবে, তারপর হচ্ছে তোমার ই, ওয়্যার, ওয়্যার ইটা হচ্ছে ও হয়ে যাবে। আবার এখানে একটা চেঞ্জেস দেখা যায়, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং পার্টিসিপল, পার্টিসিপল। আচ্ছা ওয়েট, আমি জাস্ট ক্লিয়ার করে লিখে দিচ্ছি। পার্টিসিপল, এই তিনটি ফর্ম দেখা যায়, যেমন ব্লো, ব্লু, ব্রাউন। ওকে, সো এই দুইটি যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে সেগুলোকে বলা হয় তোমার স্ট্রং ভার্ব। এখন আমরা চলে যাবো উইক ভার্বে, যেগুলো মূলত দুর্বল ভার্ব বলা হয়। ভার্ব দ্যাট ডোন্ট চেঞ্জ ভাওয়েল ওয়েন কনজুগেটেড, এটার হচ্ছে মেইনলি তোমার ভার্বটা চেঞ্জ হয় না, মানে ভাওয়েলটা চেঞ্জ হয় না। আমরা যেমন স্ট্রং ভার্বে দেখেছিলাম ভাওয়েল চেঞ্জ হয়ে যায়, বাট এখানে হবে না, এখানে হবে না। এখানে এ থাকলে এই থাকবে, শুধু হচ্ছে ইডি যোগ হবে। যেমন মেইন ওয়ার্ডের সাথে এটা হচ্ছে স্ট্রাকচার কাইন্ড অফ, তোমরা ভাব মনে রাখতে পারো ইডি, ডি বা টি মেইনলি হচ্ছে সাফিক্স। শেষে যদি কোনো ওয়ার্ড অ্যাড হয় সেটাকে বলে সাফিক্স। সো শেষে শুধু ইডি বা টি বা ডি, এই যে তিনটা ইডি, ডি বা টি যুক্ত হবে, সেগুলোকে বলা হয় উইক ভার্ব। সো আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা এখন নেক্সট স্লাইডটা চেঞ্জ করি। আচ্ছা আমরা এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখন এক্সাম্পল দেখব। ওকে, পেন নিয়ে নিই। আচ্ছা ওকে, তো মেইনলি এখানে এটা জাস্ট একটা এক্সাম্পল। সাকসেস কামস ফ্রম ওয়ার্কিং হার্ড টু অ্যাচিভ ইউর গোল। সো সফলতা আমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের গোল অ্যাচিভ করতে সাহায্য করে বা সেই স্থান থেকে আসে। তো এখানে মূলত কাম ফ্রম, এখানে কামসটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এটা দিয়ে আমরা ভার্ব চিনতে পারি, এটা প্রেজেন্ট ফর্মে আছে। দেন এখানে হচ্ছে টু অ্যাচিভ। অ্যাচিভ মানে কি একটা ভার্ব না? অ্যাচিভ হচ্ছে একটা ভার্ব, অ্যাচিভ করা। এটা হচ্ছে নন ফাইনাইট, নন ফাইনাইট, কারণ এটার আগে টু আছে আর এটার আমরা টেন্সটা চিনতে পারতেছি না। ওকে, তো এখানে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব চিনে ফেলাম। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আমি দেখা দিচ্ছি, কাম ফ্রম। কাম ফ্রম এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে স্থান থেকে, স্থান থেকে। আচ্ছা তোমাদের এখানে একটা টার্ম শিখিয়ে দিই, সেটা হচ্ছে তোমার কাম অফ ভার্সেস কাম ফ্রম। আচ্ছা কাম অফ হচ্ছে তোমার জন্ম নেওয়া, ওকে, জন্ম নেওয়া। আর কাম ফ্রম হচ্ছে স্থান থেকে, স্থান থেকে। আই হোপ বোঝা যাচ্ছে। আমি এটা বোঝা যাচ্ছে না। স্থান থেকে। আচ্ছা আমি তোমাদের একটা টার্ম শিখিয়ে দিচ্ছি। ওকে, সেটা হচ্ছে কাম অফ ভার্সেস কাম ফ্রম। কাম অফ শব্দের অর্থ হচ্ছে তোমার জন্ম, জন্ম যেখান থেকে নেয় আর কি, জন্ম যেখানে। আর কাম ফ্রম হচ্ছে একটি স্থান থেকে, একটা স্থান থেকে। সো স্থান
থেকে। সো এই দুটো হচ্ছে বেসিক ডিফারেন্ট, কাম অফ অ্যান্ড কাম ফ্রম, দুটো ফ্রেজের। ওকে, তো আমরা এখানে বেসিক জিনিসটা দেখেছি, ফাইনাইট ভার্ব হচ্ছে সেটা যেটা হচ্ছে টেন্স চেনা যায়। তো এটা আমরা দেখেছি, যেমন হচ্ছে একটা এক্সাম্পল যদি আমি দেখি, শি স্লিপড ডুইং দ্য মুভি, মানে সে মুভিটা চলা অবস্থায় ঘুমিয়ে গিয়েছিল। সো স্লিপড মানে কি, ঘুমিয়ে গিয়েছিল। সো এটা পাস্ট ফর্ম, লিখে দিচ্ছি এখানে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। তো আমরা এটা দিয়ে আমরা টেন্সটা চিনতে পারছি। তো এই জন্য হচ্ছে এটি ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি আরেকটা টার্ম শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে লিখতেছি, ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, ডুরিং ভার্সেস ফর। ফর দিয়ে মূলত আমরা স্পেসিফিক টাইম বোঝাই, ওকে। আর হচ্ছে ডুরিং দিয়ে আমরা কখনো স্পেসিফিক টাইম বুঝে নিই, যে এখানে ডুরিংটা আছে, ডুরিং দিয়ে আমরা হচ্ছে স্পেসিফিক টাইম বুঝে নিই, মুভি দেখার মাঝখানে হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল। সো দেয়ার ইজ নো স্পেসিফিক টাইম, ওকে। বাট আমরা যখন ফর ফর বা অ্যাড ইউজ করি, এই প্রিপোজিশনগুলো ইউজ করলে আমরা হচ্ছে একদম স্পেসিফিক টাইম ইউজ করি। তোমরা জাস্ট এগুলো বোঝার জন্য লিখে রাখতে পারো, ওকে। আমি মুছে দিচ্ছি, এখানে এই টার্মটা ইম্পর্টেন্ট আর এই টার্মটা ইম্পর্টেন্ট, আর ফাইনাইট ভার্ব তো আমি বুঝালাম। সো আমরা এখন নেক্সট টপিকে মুভ করি। সো নেক্সট টপিক হচ্ছে আমাদের মূলত নন ফাইনাইট টপিক নিয়ে, ওকে। নন ফাইনাইট টপিকটা আমি জাস্ট রিভাইজ করে দিই। এটা হচ্ছে তোমার প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে জেরান্ট ছিল। সো জেরান্ট আর পার্টিসিপল, এই দুইটা ব্যাপার নিয়ে হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেগুলো হচ্ছে তোমার, এই যে এখানে ওয়েট, পেনটা নিয়ে নেই, ওকে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। সো এখানে যেহেতু এটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের আগে কি হয়, নাউন হয়। সো নাউন, এটা জেরান্ট, নাউন হিসেবে যেহেতু বসছে, সো আমরা কি জানি জেরান্ট হচ্ছে নাউন, সো অবশ্যই এটা জেরান্ট হবে আমাদের, ওকে। সো আই স এ ওয়ার্কিং ম্যান। আচ্ছা, এখানে নাউন হচ্ছে এটা, আর এটাকে হচ্ছে মডিফাই করতেছে কে, ওয়াকিং। নাউনকে কে মডিফাই করতেছে, ওয়াকিং। সো এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ অবশ্যই। সো এটা এই জন্য এটা পার্টিসিপল, ওকে। আচ্ছা, আমরা এখন পরের এক্সাম্পলটা চলে আসি, এই দুইটা শেষ আমাদের। আই স এ ম্যান ওয়ার্কিং, আই স এ ম্যান ওয়ার্কিং। সো এখানে ব্যাপারটা হচ্ছে তোমার, ম্যান হচ্ছে একটা নাউন, অ্যান্ড নাউনের পর কি বসবে, নাউন ও কাকে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল। এখন এটা হচ্ছে কোন পার্টিসিপল বলতে পারবে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পার্টিসিপল কি দেখেছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে, এই যে ভার্ব ওয়ার্ক, আর ওয়ার্কের সাথে আইএনজি, এই যে দেখো ভার্বের সাথে আইএনজি। সো এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসতেছে। তো আমি চাইলে তোমাদের একবার রিভিউ করে আনতে পারি। আচ্ছা, উপরে আমি লিখেছিলাম, হয়তো হয়তো তোমাদের মনে আছে। সো আমি জাস্ট একবার লিখে দিচ্ছি। পার্টিসিপল হচ্ছে তোমার প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, আর একটা হচ্ছে তোমার পারফেক্ট হতে পারে, ওকে। বাট এই দুইটা এক্সাম্পল হচ্ছে তোমার প্রেজেন্টটা নিয়ে, ওকে। সো আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে নেক্সট টপিকে যাচ্ছি, ওকে। হ্যাঁ, এখন আমরা মূলত পড়বো হচ্ছে ইনফাইনিটিভ ভার্ব নিয়ে, ইনফাইনিটিভ ভার্ব। সো এটা নিয়ে আমরা পড়বো, এটা হচ্ছে নন ফাইনিটিভ ভার্বের একটা প্রকারভেদ। সো আমরা এটা শুরু করি। সো আমরা যার উপরে চারটা পড়েছিলাম, তোমরা চারটা দেখবা, দেখলে এটা হচ্ছে রিলেট করতে পারবো আমি কখন কোনটা পড়াচ্ছি। আমি এখন ননটা পড়াচ্ছি, যেগুলো হচ্ছে টেন্স চিনা যায় না, ওকে। নন ফাইনাইট ভার্ব পড়াচ্ছি, অ্যান্ড নন ফাইনাইট ভার্বের শেষে হচ্ছে আমি ফাইনাইট ভার্বটা পড়াবো। সো জাস্ট ওয়েট। আচ্ছা, এখন নন ফাইনাইটিভ ভার্ব হচ্ছে তোমার
সরি অন্য কালার ইউজ করি, টু প্লাস ভার্ব ওয়ান বসে। ওকে, টু প্লাস ভার্ব ওয়ান বসে, এটা হচ্ছে আমাদের মেইন বেস ফর্ম। যেমন এখানে যদি আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদের, সেটা হচ্ছে এই যে প্রথম এক্সাম্পলটা, এক্সাম্পল ওয়ান, হি ওয়েন্টস টু গো দেয়ার। সো টু এর পর হচ্ছে তোমাদের একটা গো বসেছে, সো টু এর পর ভার্বের বেস ফর্ম বসেছে, সো এটাই হচ্ছে তোমার মেন এক্সাম্পল। ওকে, এখন এখানে কিছু ব্যাপার আছে, কিছু কিছু এক্সেপশন তোমার পর্যায়ে থাকে। যেমন এটা হচ্ছে মেনলি দুইটা প্রকারভেদ, তোমাদের প্রকারভেদগুলো লিখে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার দুইটা ভাগে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে তোমার টু ইনফাইনিটিভ, ইনফাইনিট, অ্যান্ড আরেকটা হচ্ছে বেয়ার। সো এখানে বেয়ারটাকে আমি এক্সপ্লেন করি, আমি টু তো এক্সপ্লেন করলাম, টু হচ্ছে এটাই, টু এর পর ভার্বের বেস ফর্ম বসবে। এখন বেয়ার যে ইনফাইনিট ভার্বটা থাকে সেটা হচ্ছে, সেগুলোকে অন্যভাবে বলা হয় কজেটিভ ভার্ব। ওকে, সো এটার কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে লেট, মেক, হেপ, হ্যাড বেটার অ্যান্ড উড রেদার। সো এই ক্ষেত্রে কি হয়, এগুলোর পরে হচ্ছে তোমার টুটা বসে না, এটা হচ্ছে এক্সেপশন, একটা নিয়ম। সেটা হচ্ছে আমি যেমন এক্সাম্পল দেখাচ্ছি, 2 নম্বর এক্সাম্পলটা দেখো তোমরা, হি লেট গো দেয়ার, হি লেট গো দেয়ার, এখানে তোমার টু কোনো টু বসে না, যেমন ইনফাইনিটিভে টু বসে, বাট এখানে কোনো টু বসে না। যেমন পর এক্সাম্পলটা দেখো, এটা আসলে রং, এটা আসলে কি রং এক্সাম্পল। যেমন হি লেট টু গো দেয়ার, এখানে টুটা কি হবে না, কারণ কি কনজেটিভ ভার্বের পর কখনো টু বসে না। ওকে, আই হোপ তোমাদের বোঝাতে পারছি। সো এটাই ছিল ইনফাইনিটিভ ভার্ব। সো আমরা এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি, আই হোপ বুঝতেছো তোমরা। ওকে, সো দ্যাট ইজ আওয়ার লাস্ট টপিক, দ্যাট ইজ ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব অ্যান্ড হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো দ্যাট ইজ অলসো আওয়ার ফাইনিট ভার্বের পার্ট। ফাইনিট ভার্বের 3টা ক্লাসিফিকেশন ছিল, তো প্রিন্সিপাল ভার্বের 3টা ক্লাসিফিকেশন হচ্ছে এগুলো, আমরা এখন এগুলো এক্সপ্লেন করা শিখবো অ্যান্ড উইথ এক্সাম্পল। অ্যান্ড কীভাবে আমরা চিনবো, আসলে আমাদের এক্সাম বলো, অ্যাডমিশন বলো, এইচএসসি লেভেল, এনি লেভেলে আমাদের হচ্ছে এগুলো চিনতে পারা হচ্ছে ফ্যাক্ট, বুঝতেছো? ওকে, আমি এখন জাস্ট শর্টলি তোমাদের ব্রিফ করে যাচ্ছি, পেনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব আমরা কীভাবে চিনবো? ট্রানজিটিভ ভার্ব চিনার একদম বেসিক ওয়ে হচ্ছে অবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে। ওকে, এটা একদম বেসিক থিং। বা তোমরা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলেও তোমরা হচ্ছে অ্যান্সার পাবা। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কি করি, আমি কাজটি করি। ওকে, সো তোমরা অ্যান্সার চাইলে পাবা। সো এখন হচ্ছে আমরা ইনট্রানজিটিভ ভার্বে চলে যাই। ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যাদের হচ্ছে অবজেক্ট, সরি পেনটা চেঞ্জ করে নেই, অবজেক্ট থাকবে না। সো যেমন আই গো টু স্কুল, সো আই গো টু স্কুল, এটা হচ্ছে পুরোটা একটা পার্টি, এটার কোনো স্পেসিফিক অবজেক্টটা নাই। যেমন তোমার এখানে ছিল কাজটি করে, সো এখানে যদি আমি তোমাদের ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করি আই গো টু স্কুল, কি করি, তো স্পেসিফিকভাবে কোনো কাজ নাই। ওকে, সো এটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। অ্যান্ড শেষে পয়েন্ট হচ্ছে তোমার, সরি আই গো টু স্কুল, এখানে যদি তুমি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করো কোনো অ্যান্সার পাবো না, সো এই জন্য হচ্ছে এটা তোমার ইনট্রানজিটিভ ভার্ব। অ্যান্ড লাস্ট পার্ট হচ্ছে তোমার, লাস্ট নট লিস্ট, লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্ব হচ্ছে মেইনলি তোমার সরি দুটি নাউনকে বা দুটি সেন্টেন্সকে একসাথে অ্যাড করার জন্য আমাদের লিঙ্কিং ভার্বটা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আমি তোমাদের যদি দেখাই, এখানে তোমার কালারটা চেঞ্জ করে নিই, হার ভয়েস সাউন্ডস বিউটিফুল, এখানে মনে করো আমাদের মেইনলি এখানে হচ্ছে তোমার সাউন্ডসও হচ্ছে লিঙ্কিং ভার্ব, সরি এখানে সাউন্ডটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্ব আমরা কিভাবে চিনবো? সো এটা হচ্ছে ফ্যাক্ট। সো লিঙ্কিং ভার্ব চিনার উপায় হচ্ছে তোমার এখানে কিছু ব্যাপার আছে, যেমন আমি এখানে লিখে রেখেছি RFLBATS, এটা দিয়ে তুমি জাস্ট মেমোরাইজ করতে পারো। যেমন হচ্ছে আর দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে রিমেন, রিমেন, দেন হচ্ছে তোমার এফ দিয়ে হচ্ছে তোমার ফিল। আচ্ছা, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, আমরা এটা দেখলাম। অ্যান্ড হচ্ছে তোমার
ভয়েস, হার ভয়েস, এই হার হচ্ছে তোমার নাউন, অ্যান্ড হার হচ্ছে তোমার নাউন, অ্যান্ড হচ্ছে ভয়েস হচ্ছে তোমার, হার ভয়েস পুরোটা হচ্ছে তোমার নাউন। ও হ্যাঁ, এখানে এখানে আরেকটা ব্যাপার আমি তোমাকে এক্সপ্লেন করে যাই, সেটা হচ্ছে তোমার হার ভয়েস কিছু কিছু ক্ষেত্রে অলওয়েজ তোমার কিছু কিছু জিনিসের পর হচ্ছে নাউন বসে, যেমন হচ্ছে তোমার এটা জাস্ট মনে রাখতে পারো তোমার পাপা দিয়ে, পা পা, এই পাপার পর অলওয়েজ নাউন বসে, যেমন এটা হচ্ছে পজিটিভ, সরি পজেসিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ পজেসিভ অ্যাডজেক্টিভের পর অলওয়েজ নাউন বসে। সো হার ভয়েস, সাউন্ডস হচ্ছে আমাদের একটি লিঙ্কিং ভার্ব, অ্যান্ড এটা হচ্ছে তোমার বিউটিফুল, বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ওকে অ্যাডজেক্টিভ। সো এই ছিল মূলত, ও হ্যাঁ পাপা হচ্ছে তোমার পি দিয়ে হচ্ছে তোমার প্রিপোজিশন, অ্যান্ড এ দিয়ে হচ্ছে আর্টিকেল, অ্যান্ড আরেকটা পি দিয়ে হচ্ছে তোমার পজিটিভ প্রিপোজিশন বা পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যান্ড আরেকটা এ দিয়ে হচ্ছে তোমার আর্টিকেল, ওকে। সো আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস, খুব বেশি কিছু না, বাট এগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট বা আমাদের বেসিক ক্লিয়ারের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আপাতত আজকে এই পর্যন্তই ছিল, আমি আজকে আর কন্টিনিউ করতেছি না। সো লেটস এন্ড দ্য ক্লাস। ওকে, দ্যাটস অল ফর টুডে। আজকে আমার ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমি মূলত ভার্বটা পুরোপুরি এক্সপ্লেন করার ট্রাই করেছি তোমাদের সামনে। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা। মূলত আমাদের বেসিক ক্লিয়ারের জন্য আমাদের ভার্বটা শিখতে হবে, ভার্ব কত প্রকার, কিভাবে ওয়ার্ক করে, কোন ভার্বটা কিভাবে কাজ করে। সো এই বেসিকগুলো জাস্ট জানার জন্য হচ্ছে আমাদের এটা শেখা। সো আই হোপ তোমরা বুঝতেছো। সো দ্যাটস অল ফর টুডে, গুড বাই।